সুপ্রিয় দর্শক এবং বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজও ঢাকার শেয়ার বাজারের 7 পয়েন্টেরও বেশি সূচক নেগেটিভ হয়েছে। অনেকে বলছেন এটি জুন ক্লোজিং, বার্ষিক ক্লোজিং। আমি বলবো যে নেটিং পদ্ধতিও এর জন্য দায়ী, কারণ দিনের শেষে যখন নেটিং ব্যবস্থায় বিক্রয় প্রেসার বাড়ে তখন সূচক ঊর্ধ্বমুখী হতে চেয়েও ঊর্ধ্বমুখী হতে পারে না, বাজার নেগেটিভ হয়। বিনিয়োগকারীদের অনেক প্রত্যাশা ছিল যে নির্বাচনী প্রতিশ্রুতি দিলে বাজার ভালো হবে, নির্বাচনের আয়োজন হলে বাজার ভালো হবে, নির্বাচনের তফসিল ঘোষণা করলে বাজার ভালো হবে, তারেক রহমানের প্রত্যাবর্তনে বাজার ভালো হবে। এ সব কিছুই হয়েছে, কিন্তু বাজার গতিশীল হয়নি, বাজার ঊর্ধ্বমুখী হয়নি, বরং বাজার আরো নেগেটিভ হয়েছে এবং বিনিয়োগকারীরা হতাশায় পড়েছেন। মূলত আমাদের প্রত্যাশা অনুযায়ী পুঁজিবাজার চলে না। পুঁজিবাজারের কিছু মৌলভিত্তি আছে, সেই অনুযায়ী পুঁজিবাজার তার নিজের পথে চলে। তবে পুঁজিবাজার ভালো করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি স্থিতিশীল সরকার। এটা যদি হয় তাহলে পুঁজিবাজার ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর সেটা হলেই যে হবে তা না। এই রাজনৈতিক স্থিতিশীল সরকারের পুঁজিবাজার উন্নয়নের প্রতিশ্রুতি থাকতে হবে, বিনিয়োগ পরিবেশ উন্নত করার কর্মকৌশল থাকতে হবে, উৎপাদনমুখী নানা পদক্ষেপ তাদের নিতে হবে। আমাদের অনেক কলকারখানা বন্ধ আছে, সেগুলো চালু করতে হবে, শ্রমিক অসন্তোষ দূর করতে হবে, রপ্তানি বাড়াতে হবে, বিশ্ব বাজারে বাজার সম্প্রসারণ করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা যারা আমাদের দেশে বিনিয়োগ করতে চায় তারা যেন ভালো বিনিয়োগ পরিবেশ পায়। আমাদের আমলাতান্ত্রিক দৌরাত্বের জন্য তারা অনেক সময় বিনিয়োগ করতে আসে না। তাদেরকে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করে দিতে হবে, যাতে তারা নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারে। তাহলে বিনিয়োগ বাজার ভালো হবে। আমাদের নানা ক্ষেত্রে চাঁদাবাজি আছে, দুর্নীতি আছে, সেগুলো দূর করতে হবে, জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে পুঁজিবাজার ভালো হবে। তবে গত 17 মাস যারা এই পুঁজিবাজারে দায়িত্বে ছিলেন, তারা পুঁজিবাজারকে ভালো করার জন্য কোনো পদক্ষেপই নেননি, বরং তারা পুঁজিবাজারের গলা কি করে টিপে ধরা যায় সেই ব্যবস্থা করেছেন। বিভিন্ন সময় পুঁজিবাজার ভালো হতে গেলে তারা কোয়েরি দিয়েছেন, যার ফলে পুঁজিবাজারের সূচক নিচে নেমে এসেছে। নানা জায়গা থেকে, যেমন যারা বিনিয়োগকারী তারা কিন্তু ব্যক্তিগতভাবে ট্যাক্স রিটার্ন জমা দেন, তারপরও আগে ভাগে এনবিআর একটি চিঠি দিয়ে এই বিনিয়োগ বাজারটাকে ক্ষতির মুখে ফেলে দিয়েছে। মার্জিন রুল করেছে, বিসেক, এগুলো করে হঠাৎ করে এগুলো করে পুঁজিবাজারকে পিছনে ফেলে দিয়েছে। 5টি ব্যাংক অনেকটা ছিনতাই করার মতো ছিনতাই করে নিয়ে বাংলাদেশ ব্যাংক সেটিকে মার্জার করেছে। সেখানে কোনো আইনি তোয়াক্কা করা হয়নি, চর দখলের মতো দখল করে নিয়েছে 5টি ব্যাংক। আরো 9টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের ঘোষণা দেওয়া হয়েছে, যার ফলে পুঁজিবাজারে কোনো স্থিতিশীলতা ফিরে আসতেছে না, গতিশীলতা ফিরে আসতেছে না। রক্ষকরা যারা পুঁজিবাজারে নেতৃত্ব দেয়, তারা এই পুঁজিবাজারকে গলা টিপে হত্যা করার জন্য যা করা দরকার সেটা তারা করেছে। সুতরাং পুঁজিবাজার ভালো হওয়ার যে পরিবেশ, সেটি তৈরি না হওয়ার জন্য আপনারা এখন অনেক ক্ষতির মুখে পড়েছেন। তবে আপনারা যদি বিনিয়োগ করতে আসেন, কারো কথায় বিনিয়োগ করবে না, কোনো ব্রোকার হাউসের কথায় বিনিয়োগ করবে না, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো অ্যাডমিনের কথায় বিনিয়োগ করবেন না, কারণ তারা নিজেদের মার্জিন লাভ হাতে রেখে তারপর আপনাকে তারা শেয়ার সাজেস্ট করে। বিনিয়োগ বাজারে আসতে হলে আপনাকে কিছু মৌলিক জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে, তারপরে বিনিয়োগ বাজারে আসবেন, নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করবেন, তাহলে লাভবান হতে পারবেন। বিনিয়োগ বাজারে অনেক কিছু শেখার আছে, সেগুলো না শিখে না জেনে শুধু হুজুগে পড়ে যদি বিনিয়োগ করেন, তাহলে অবশ্যই আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।
জেনে শুনে বাজারে বিনিয়োগ করুন এবং লাভবান হন। আসসালামু আলাইকুম।